ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স বাড়ছে না, এই কমেন্টটা আর তোমাকে কোনোদিনও করতে হবে না। কারণ আজকের এই ভিডিওটা তুমি যদি পুরোটা দেখে নাও, দেখে নিলেই তুমি জানতে পেরে যাবে ইনস্টাগ্রামের ফলোয়ার্স তোমাকে কিভাবে বাড়াতে হবে বা কিভাবে বাড়াতে হয়। সেই কারণে বলছি ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমার যদি ফলোয়ার্স না বেড়ে থাকে বা ফলোয়ার্স বাড়তে বাড়তে হঠাৎ করে আটকে যায়, তাহলে কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আজকের ভিডিওটা তুমি যদি দেখে নাও পুরোটা, তাহলে তোমার ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্সের একদম বন্যা বয়ে যাবে। তো কিভাবে বলছি, কি করে বলছি, সব কিছু দেখাবো তোমাকে প্রমাণের সঙ্গে। প্রমাণ ছাড়া তুমি জানো আমি কোনো রকম কথা বলি না, আর প্রমাণ ছাড়া আমি কোনো রকম ভিডিও বানাইও না। সেই কারণে বলছি ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে, একটু কেড়ে কেড়ে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো তোমাকে এই চ্যানেলের মধ্যে দুটো পুরনো ভিডিও দেখতে হবে। সেই দুটো পুরনো ভিডিও দেখলে তোমাকে দেখবে যে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখেছিলাম, যে অ্যাকাউন্টের মধ্যে মাত্র 40টা প্লাস ফলোয়ার্স ছিল। আর সেই অ্যাকাউন্টের মধ্যে এখন বর্তমান পরিস্থিতি কি আর কত ফলোয়ার, সেটা তোমাকে নিজের চোখে আমি তোমাকে দেখাবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আইডিটা আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরই আইডিটা দেখতে পাচ্ছ খুলে গেছে। খুলে যাওয়ার পর এখানে ফলোয়ার সব বেড়েছে। এবার শুধু আইডিটা প্রোফাইল সেকশনটার মধ্যে আসবো। আসার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ কত ফলোয়ার্স আইডিটার মধ্যে, 12,000 প্লাস ফলোয়ার্স হয়ে গেছে আইডিটার মধ্যে। 39 মিলিয়ন রিচ আছে আইডিটার মধ্যে। আর আইডিটার মধ্যে নোটিফিকেশন অপশনটার মধ্যে গেলে এখানে তুমি দেখবে ফলোয়ার্সের বন্যা বয়ে গেছে। শুধু দেখতে পাচ্ছ ফলো ব্যাকের অপশন, মানে কি এইখানে শুধু আইডিটার মধ্যে শুধু ফলোয়ার্স বাড়তেই থাকছে। তো তোমারও আইডির মধ্যে ঠিক দেখতে এরকম ধরনের লাগবে, আর তোমার আইডির মধ্যেও ঠিক এরকম ফলোয়ার্সের অঙ্কটা এতটা নয়, এর থেকেও বেশি হতে পারে। তো কোন পয়েন্টগুলো এই আইডিটার মধ্যে ফলো করেছি, কোন সেটিংসগুলো এই ইনস্টাগ্রাম আইডির মধ্যে করেছি, সব কিছু তোমাকে ডিটেলস এই আইডিটার মধ্যে খুলে দেখাবো। সেই কারণে বলছি ভিডিওটা দেখতে থাকো, যদি তুমি সত্যি তোমার ইনস্টাগ্রাম আইডির মধ্যে ফলোয়ার্স বাড়াতে চাও। তো প্রথম কথা, আইডিটার মধ্যে 3 লাইন অপশনে যাবে, তোমার আইডির মধ্যে তুমি চলে যাবে। চলে যাওয়ার পর আগে দেখে নিতে হবে তোমার ইনস্টাগ্রাম আইডিটা সত্যিই ফলোয়ার্স বাড়ছে নাকি বাড়বে কি বাড়বে না। যদি ফলোয়ার্স না বাড়ে তাহলে সেই আইডিটার মধ্যে কাজ করে লাভ নেই। কী করে চেক করবে সেটা, সেটা সিম্পলি স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। চলে আসার পর এখানে অ্যাকাউন্ট স্টেটাস অপশনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখবে যে তোমার এখানে 4টে অপশান দেখাবে। এই 4টে অপশনে যদি তোমার সবুজ টিক চিহ্ন হয়ে থাকে, তার মানে তুমি জানবে তোমার আইডির মধ্যে কোনো রকম ভুল নেই, তোমার আইডি একদম পুরো ঠিক আছে। আর তোমার আইডির মধ্যে তুমি যদি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করা শুরু করো, তাহলে কিন্তু তোমার আইডির মধ্যে ফলোয়ার্স বাড়বে একদম ঝড়ের গতিতে, ঠিক আছে? এরপরে তোমাকে দ্বিতীয় সেটিংস একটা দেখে নিতে হবে। একটু স্ক্রল করে উপর দিকে আসবে। আসার পরে এখানে তোমাকে দেখতে পাচ্ছ ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস, এই অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ফ্ল্যাগ ফর রিভিউ এই অপশনটা আছে, এই অপশনটাকে সবসময় অন করে রাখবে। দেখবে যে তোমার আইডির মধ্যে এই অপশনটা অন করা রয়েছে, সেটাকে সবসময় অফ করে রেখে দেবে, বুঝতে পারলে? এরপর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পরে এবার দেখো তোমাকে কি করতে হবে। তোমাকে 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 এবার এখান থেকে সিম্পলি ব্যাক করে দিতে হবে। ব্যাক করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটার মধ্যে চলে যেতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটার মধ্যে চলে আসার পরে তুমি দেখতে পাচ্ছ মান্থলি রিক্যাপ লেখা আছে, ঠিক আছে? এই লেখাটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এবার তোমাকে দেখো এখানে তোমার ভিডিও বা তোমার ফটো কেমন লাস্ট কয়েকদিনের মধ্যে পোস্ট করছে, মানে পারফর্ম করছে, সেগুলো সব কিন্তু এখানে দেখাবে। এখান থেকে তুমি দেখে নেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ যে ওয়ে টু গো ইউ শেয়ার কন্টেন্ট 7 উইকস ইন আর র, ঠিক আছে? এইখানে সব কিছু তুমি দেখতে পেয়ে যাবে। এখানে কত ভিউজ এসছে, কত পোস্ট এসছে, সব কিছু জিনিস দেখতে পেয়ে যাবে। এবার এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর তোমাকে মোটামুটি একদম যেগুলো মেন সেটিংস ইনস্টাগ্রামের মধ্যে, সেই সেটিংসগুলো আমি তোমাকে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে এবার দেখো তোমাকে কাজ কি করতে হবে, ভালো করে শুনবে, বুঝবে, তারপরেই কিন্তু তোমার আইডি গ্রো করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। আজকের ভিডিওটা তোমাকে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই আইডিটাকে গ্রো করার পেছনে আমি 3খানা স্ট্র্যাটেজি লাগিয়েছি। এই 3টে স্ট্র্যাটেজি জানার আগে তোমাকে আগে একটা জিনিস জেনে নিতে হবে, ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স বাড়ে কখন। দেখো ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স বাড়ানোর প্রধানত দুটো রাস্তা আছে। প্রথম রাস্তা কি, তোমাকে হয়তো ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট ভাইরাল করতে হবে, কিংবা তোমাকে ইনস্টাগ্রামের মধ্যে স্টোরি ভাইরাল করতে হবে। আর 3 নম্বর রাস্তা একটা আছে, সেটা কি, তোমাকে হঠাৎ করে খুব লোকজনের কাছে খুব ফেমাস হয়ে যেতে হবে, ঠিক আছে? সেই জন্য তোমার কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স বাড়বে। তাছাড়া আর ইনস্টাগ্রামের মধ্যে ফলোয়ার্স বাড়ানোর কোনো উপায় নেই। তাছাড়া উপায় আছে, যেগুলো আছে সেগুলো ওয়েবসাইট থেকে তোমাকে ফলোয়ার্স বাড়াতে হবে, বুঝতে পারলে? এই কটাই শুধু উপায় আছে, কিন্তু ওয়েবসাইট থেকে ফলোয়ার্স বাড়ালে সেই ফলোয়ার্সটা শুধুমাত্র তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে অঙ্ক হিসাবে তুমি ফলোয়ার্স বেড়েছে সেটা তুমি লোককে দেখাতেই পারবে, দেখো আমার এত ফলোয়ার্স বেড়েছে, কিন্তু সেই ফলোয়ার্সগুলো কিছু কাজে লাগবে না তোমার। যদি তুমি রিয়েল ফলোয়ার্স বাড়াতে চাও,
আমার এই আইডিটার মতন, তাহলে তোমাকে ইনস্টাগ্রামের মধ্যে রিলস ভাইরাল করতে হবে কিংবা পোস্ট ভাইরাল করতে হবে, করেই কিন্তু ফলোয়ার্স তোমাকে বাড়াতে হবে। এটা হচ্ছে ইনস্টাগ্রামের একদম সত্যি কথা, বুঝতে পারলে, একদম খাঁটি সত্যি কথা। সেই কারণে বলছি ভিডিওটা দেখতে থাকো। এবার এই কথাটা তুমি বুঝতে পেরে গেলে ইনস্টাগ্রামে রিলস বা পোস্ট ভাইরাল করতে হবে। এরপরে তোমাকে তিনখানা স্ট্র্যাটেজি মেনলি ফলো করতে হবে, ঠিক আছে? তিনখানা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই তিনখানা স্ট্র্যাটেজি ফলো করলে তোমার যদি 50টাও ফলোয়ার্স থাকে, সেই 50টা ফলোয়ার্স থেকে তুমি আরামসে 50,000 ফলোয়ার্স নিয়ে চলে যেতে পারবে। সেই তিনটে স্ট্র্যাটেজি কি তোমাকে এবার বলবো স্টেপ বাই স্টেপ। তো প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে এঙ্গেজড। এঙ্গেজড মানে কি? এঙ্গেজ মানে হচ্ছে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে নিশ্চয়ই 10টা 50টা 20টা 100টা 200টা ফলোয়ার্স আছে। এবার তুমি যখনই দেখবে রিলস আপলোড করো নয়, তখন দেখবে যে তোমার ইনস্টাগ্রামের মধ্যে কিছু ফলোয়ার্স আছে সঙ্গে সঙ্গে লাইক করে দেয়, কমেন্ট করে দেয়। এবার যারা তোমাকে লাইক করে দিচ্ছে, কমেন্ট করে দিচ্ছে, তাদের আইডির মধ্যে তোমাকে যেতে হবে। যাওয়ার পর তাদের রিলস ভিডিওগুলো দেখে লাইক করতে হবে এবং তাদের সঙ্গে একটু ভালোভাবে কথোপকথন করতে হবে। করলে কি হবে, সেই ফলোয়ার্সগুলোর তোমার রিলস দেখার প্রতি আরও আগ্রহটা বেড়ে যাবে। সেই কারণে তোমার ফলোয়ার্সগুলো তোমার যখন রিলস ভিডিও সঙ্গে সঙ্গে আসবে, আসার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু তোমার রিলস ভিডিওগুলো দেখতে শুরু করবে। আর এইটা কিন্তু আমি এই আইডিটার মধ্যে খুব ভালোভাবে করেছি। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ট্রেন্ড ফলো করা। এবার দেখো, ট্রেন্ড ফলো করা মানে অনেক সবাই ভাবে যে ট্রেন্ডিং মিউজিকে রিলস ভিডিও আপলোড করতে হবে। দেখো, ট্রেন্ডিং মিউজিকে তো রিলস ভিডিও আপলোড করতে হবেই, ওটা তো একটা ট্রেন্ড ফলো করা হচ্ছেই। কিন্তু তোমাকে ইনস্টাগ্রাম জগতের মধ্যে কি চলছে, তোমার ক্যাটাগরির মধ্যে কি চলছে, সেরকম ধরনের ভিডিও আপলোড করতে হবে। সেটাকেই বলে ট্রেন্ড ফলো করা। যেমন তুমি রান্নার ভিডিও আপলোড করছো, সেই কারণে তোমাকে কি করতে হবে, 10খানা বড় বড় ইনস্টাগ্রামের যারা রান্নার ভিডিও বানায় সেরকম ক্রিয়েটারদের ফলো করে রাখতে হবে। ফলো করে রাখার পর দেখবে যে তারা কি ধরনের ভিডিও বানাচ্ছে, তেমন ধরনের ভিডিও কিন্তু তোমাকে আপলোড করতে হবে। ধরে নাও তাদের মধ্যে তুমি 10খানা ক্রিয়েটারকে ফলো করে রেখেছো, সেই 10খানা ক্রিয়েটার ধরো আজকে ভিডিও বানালো বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয়, তো তোমাকেও ভিডিও বানাতে হবে বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয় ঠিক তাদের মতনই স্টাইলের। তবে তুমি তোমার নিজের মতন করে একটা ভিডিও বানাবে, তাদের মতো সেম টু সেম কপি করে দিয়ে দেবে না, বুঝতে পারলে? এরকম ধরনের আমি কথা বলছি ট্রেন্ড ফলো করে চলা, মানে তোমার ক্যাটাগরির যারা ভিডিও বানাচ্ছে সেরকম ধরনের ভিডিও তোমাকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আপলোড করতে হবে। আর তাছাড়া যেমন যে জিনিসটা সবসময় ট্রেন্ড চলে সেরকম ধরনের ট্রেন্ডিং ভিডিও তোমাকে বানাতে হবে, তবেই তোমার রিলস ভিডিও ভাইরাল হবে। না হলে কিন্তু রিলস ভিডিও তোমার কোনোদিনই ভাইরাল হবে না। তুমি যদি নিজের মতন করে যা তার রিলস ভিডিও দিতে থাকো, তাহলে কিন্তু রিলস ভিডিও ভাইরাল হবে না। আর একটা কথা আমি তোমায় বলে দিই, ইনস্টাগ্রামের মধ্যে অনেক সবাই লিপসিং ভিডিও বানায়। দেখো, লিপসিং ভিডিও আগে চলতো, ক্যামেরার সামনে এসে গান ফান করে ভিডিও বানিয়ে আপলোড করে দিয়ে, সেই সব ভিডিও কিন্তু আগে চলতো, এখন আর চলে না। এখন তোমাকে যদি একটা ভালো ভিডিও বানাতে হয়, তাহলে তোমাকে কী করতে হবে, নিজের মোবাইলে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও একটা শ্যুট করতে হবে। শ্যুট করার পর সেই ভিডিওটাকে এডিট করতে হবে। এডিট করার পর 4K কোয়ালিটিতে ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করতে হবে। এবার তুমি যদি এরকম ধরনের রিলস বানাতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করো, তাহলে সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আর লাস্ট আর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি, ডেলি ইনস্টাগ্রামের মধ্যে একটা করে রিলস তোমাকে আপলোড করতেই হবে। এবার তুমি বলবে কেন ডেলি কেন আপলোড করতে হবে, আমার তো ডেলি আপলোড করার সময় নেই। দেখো, তাহলে যদি তোমার সময় না থাকে, তাহলে তুমি ইনস্টাগ্রাম ছেড়ে দাও, তোমার রিলস ভিডিও ভাইরাল হবে, এই জিনিসটা তুমি ভুলে যাও। কারণ তুমি যদি ইনস্টাগ্রামের মধ্যে ডেলি রিলস আপলোড না করো নয়, তাহলে কী হবে, তাহলে তোমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে যে ফলোয়ার্সরা রয়েছে, সেই ফলোয়ার্সরা তো ডেলি ইনস্টাগ্রাম ঘাটে, তারা তো একদিনও ইনস্টাগ্রাম বন্ধ করে না, তারা তো ডেলি ইনস্টাগ্রামের মধ্যে আসে, রিলস দেখে। যখন তুমি ইনস্টাগ্রামের মধ্যে ডেলি আপলোড করা বন্ধ করে দেবে, ইনস্টাগ্রাম তোমার রিলস ভিডিও সাজেস্ট করা বন্ধ করে দেবে সেই সব ফলোয়ার্সদের কাছে, ঠিক আছে? তখন কী হবে, তোমার যখন ইনস্টাগ্রামে রিলস ভিডিও সাজেস্টই হবে না, তখন তোমার রিলস ভিডিওর মধ্যে ভিউজই পড়বে না। আর যখন তোমার রিলস ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, তখন তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না। আর রিলস ভিডিও ভাইরাল না হলে ফলোয়ার্স কোথা থেকে আসবে? সেই কারণে বলছি, আমি যে কটা পয়েন্ট বললাম, এই কটা পয়েন্ট মেনেই কিন্তু আমার এই আইডিটার মধ্যে খুব কম সময়ের মধ্যে, কম পোস্টের মধ্যে এত তাড়াতাড়ি এত ভালো ফলোয়ার্স অর্জন করে নিয়েছি। সেই কারণে বলছি, আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো মাথায় রেখে নিজের ইনস্টাগ্রাম আইডির মধ্যে কাজ করো। তারপরে যদি ফলোয়ার্স না বাড়ে, তাহলে তুমি এসে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর তোমার ইনস্টাগ্রাম আইডির মধ্যে কেমন কাজ করছো সেটা যদি আমাকে দেখাতে চাও বা আমার কাছ থেকে ইনস্টাগ্রাম আইডি চেক করাতে চাও, তাহলে অবশ্যই নিজের ইনস্টাগ্রাম আইডির ইউজার নেমটা লিখে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে দেবে, তাহলে তোমার ইনস্টাগ্রাম আইডিটা আমি চেক করে নেবো, বুঝতে পারলে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।